আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নদী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি শুরু করছি ভিডিওটি আমার নতুন বাসা থেকে। নতুন বাসায় নতুন কিচেন, সব কিছুই নতুন। দেখুন, এখনও অনেক কিছুই কাজ বাকি, কারণ নতুন কিচেনে তেমন কোনো কিছুই ডেকোরেশন করা হয়নি। তার জন্য আপনাদের পুরো কিচেনটা দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন, এই ওয়ালগুলো একেবারে ফাঁকা। এখানে আমি কিছু ক্যাবিনেট বসিয়ে নিব। তো এখন চাটা বানিয়ে নিচ্ছি। চাটা আমার হয়ে আসছে, এখন আমি চাটা নিয়ে চলে যাচ্ছি টেবিলে। আর এই যে দেখুন, দুপুরে রান্নার জন্য কিন্তু আমি মাছ মাংস বার করে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলুন চা খেতে খেতে আপনাদের সঙ্গে গল্প করি। তো দেখুন, আমি এখানে চাটা বানিয়ে নিয়েছি। সকালে কিন্তু আমি তেমন কিছু খাই না, শুধুমাত্র চাটাই খাই। চার সঙ্গে হালকা যে কোনো কিছু থাকলে বিস্কুট বা মুড়ি বা মাঝে মধ্যে রুটি, পাউরুটি, এগুলো দিয়েই কিন্তু আমি সকালে নাস্তা সেরে নিই। তো আজকে কিন্তু আমার বাসায় একটা কেক ছিল। আসলে কালকে আমার মেয়ের জন্য কিছু কেক এনেছিলাম, সেখান থেকে একটা কেক ছিল, সেটা নিয়ে নিয়েছি এখানে কেক। আর হচ্ছে এই যে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আর চা। এটা দিয়ে আমি সকালে নাস্তাটা শেষ করছি। তো যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর আজকে প্রথম যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি অল্প কিছু কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি। পুরো সব কিছু গুছাতে পারিনি, কারণ পুরো বাসাটা গুছাতে বেশ সময় সাপেক্ষ। বাসা পরিবর্তন করার যে ঝামেলা, যারা এই পরিবর্তন করেছেন তো অবশ্যই তারাই বুঝবেন। আর আমি কিন্তু একাই, আমার হাজব্যান্ড আর আমার দুটি মেয়ে, এদের নিয়ে, তারা তো খুবই ছোট। আর আমার হাজব্যান্ড তো চাকরি বাকরি নিয়ে খুবই ব্যস্ততার ভিতরে থাকে। আমাকে হেল্প করার মতো তেমন কেউই নেই। সব কাজই আমি একা হাতে করি। ও বাসা থেকেও আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, আর এখন সব কিছু আবার আমার সাজিয়ে গুছিয়ে একা হাতেই করতে হবে। তো দেখুন, আমি কিন্তু সকালে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আর এখানে কিন্তু চুলাটা আমি অলরেডি অন করে দিয়ে এখানে কিছু পানি বসিয়ে দিয়েছি। পানিটা আমার কিছু কাজে প্রয়োজন হবে, তার জন্য আগে পানিটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সকালেই দুপুরের খাবার বানাতে চলে এসেছি। এই যে দেখুন, আমার মেয়ে মাত্রই ঘুম থেকে উঠেছে। তো রান্নাবান্নার ভিতরে কিন্তু আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার অলরেডি হয়ে গেছে। ভাতটা নামিয়ে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো তেল দিচ্ছি। আগে আমি চিকেনটাই বানাবো, তার জন্য চিকেনটার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি এতে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নিব। আমার যে সকল প্রিয় আপুরা আমাকে ছোট ছোট কমেন্ট করছেন, তাদের অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করেন। তবে যারা আজকে প্রথম দেখছেন আমার ভিডিওটা, তো প্লিজ তারা অবশ্যই ছোট করে হলেও আমার জন্য একটা কমেন্টস করে যাবেন, কারণ আপনারা তো বোঝেন একটা কমেন্টস বা একটা লাইক এই ভিডিওর জন্য কতটা প্রয়োজনীয়। তো অবশ্যই আমাকে ছোট করে একটা লাইক, ছোট করে একটা কমেন্টস করে যাবেন, যেটা আমার ভিডিওর জন্য খুবই দরকারি। তো এখন আমি কিন্তু এখানে গরম মশলাটা, তেজপাতা আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট এটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। দেখুন, এটাতে মনে হয় হাওয়া ঢুকেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো কিছুই করার নেই, বাসা চেঞ্জ করার সময় অনেক রকমের ঝামেলা হয়েছিল। তো এখানে আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি 1 চামচের কম হলুদ গুঁড়া। আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সব মশলাগুলো আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিব। এই যে দেখুন, আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি কিছুটা ধনিয়া গুঁড়া আর ফেটানো টক দই দিয়ে এটাকে আমি কিন্তু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব।
আমি যে কোনো তরকারি রান্না করি না কেন একটু সময় নিয়ে ধীরে সুস্থে আগে তরকারিটাকে কষিয়ে নিই। তরকারিটা ভালো করে মশলাটা যদি ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু এই তরকারিটা খেতেও ভালো হয়, আবার এই তরকারিটা কিন্তু দীর্ঘ সময় ভালো থাকে। এখন আমি সামান্য চিনিও দিয়ে দিয়েছি। দেখুন আমার মশলার যে কালার সেটা কত সুন্দর এসেছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন কিছু লবঙ্গ আর গোলমরিচটাও দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। দেখুন আমি কিন্তু সকালের রান্নাটা বরাবরই এই দুপুরের রান্নাটা সবসময় আগে আগে করতে চেষ্টা করি, কারণ দুপুরবেলায় খাবার খেতে আসে একটু আগেই, লাঞ্চটা করতে আসে আমার মেয়ে এবং মেয়ের বাবা দুইজনেই। তার জন্য আমি বেশ তাড়াহুড়া করেই রান্নাটা করি। তারপরও চিকেনের রান্না একটু সময় নিয়ে করতেই হবে। দেখুন আমি কিন্তু এতে 2-1টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এখন কিছুটা কাঁচা তেলও দিয়ে দিচ্ছি। আমি মাংস কিন্তু এভাবেই কিন্তু একটু কষিয়ে নেওয়ার পরে কাঁচামরিচ আর কাঁচা তেলটা দিই, এতে করে কিন্তু একটা মাংস থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আপনারা কিন্তু এভাবে করে কিন্তু একদিন দেখতে পারেন, আমি কিন্তু করি, খুবই ভালো লাগে এবং এর যে মাংসের যে ঘ্রাণ এটা খুবই ভালো আসে। এখন কিন্তু পুরো বাসায় চিকেনের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পুরো বাসাতে ছড়িয়ে গেছে। তো খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। দেখেন আমার চিকেনের এই রেসিপিটা আপনারা যদি ফলো করেন তো অবশ্যই চিকেনটা কিন্তু ভালো টেস্ট হবে। তো এদিকে আমি চিংড়ি মাছটাকে কিন্তু আগে একটু লবণ হলুদ মেখে রেখেছিলাম যাতে এতে লবণটা ভালো ঢুকবে, এর জন্য। এখন আমি এতে কিন্তু 1 চামচ আদা রসুন বাটা আর কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ টমেটো বাটা, আর এটা হচ্ছে শস্য পোস্ত বাটা। শস্য পোস্ত বাটা দিলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা খুব ভালো আসে। আমি সব সময় কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছের ভিতরে শস্য পোস্ত বাটা দিয়ে করি, তো ভালোই লাগে আমার কাছে। এটা কিন্তু একটা ইন্ডিয়ান রেসিপি, এই রেসিপিটা আপনারাও ফলো করতে পারেন, খুবই ভালো লাগে। এভাবে চিংড়ি মাছটা আমি কিন্তু সব সময় করি, তো আমাদের কাছে কিন্তু খুবই টেস্ট হয়, এই জন্য এভাবেই করে থাকি। তো আপনারা একদিন আমার এইভাবে চিংড়ি মাছ যে মালাইকারিটা করি এটা আপনারা করতে পারেন, দেখবেন যে এটাও খেতে খুবই মজা হয়। এখানে আমি কিন্তু হলুদ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো সব কিছুই দিয়ে দিচ্ছি। এই যে ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। যে সকল আপুরা আমাকে সাপোর্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন। তো আমি লবণটাও দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু 1 চামচ, বেশি দেব না, 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু টক দই সাথে গুঁড়ো দুধ একসাথে ফেটিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে আমি 10 মিনিটের মতো এভাবেই রেখে দিব। তো এদিকে কিন্তু দেখুন আমার চিকেনটাও কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন এর থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে তেজপাতাগুলো এটা আমি মাঝে মধ্যে উঠিয়ে ফেলে দিই, আবার মাঝে পরেও ফেলে দিই। তো এখন আমি এতে কিছু টুকরো করা আলু দিয়ে দিচ্ছি, কারণ আমার পরিবারের আলু ছাড়া একদমই চলে না। যে কোনো মাংস বলেন, গরুর মাংস বা মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, যে মাংসই বলেন না কেন তারা আলুটা পছন্দ করে, খুব খায়, এই জন্য আমি আলুটা রাখতে চেষ্টা করি। এখন এখানে কিন্তু আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। এই ঝোলটা শুকানো পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। তো জাল করে নামিয়ে নিলেই চিকেনটা রান্না শেষ। আর এদিকে কিন্তু আমি
এই যে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। আগে আমি সব রকম মশলা তো মাখিয়ে রেখেছি, আপনারা দেখেছেন। এখন শুধুমাত্র তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে এতে পানি দিয়ে বসিয়ে দেব। এটা কিন্তু কিছুই করার প্রয়োজন নেই, একবারেই আমি সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন এভাবে করেই আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা শুকিয়ে গেলে এটা রান্নাও শেষ। তো দেখুন এভাবেই কিন্তু আমি রান্না করি, খুবই সহজভাবে রান্না, কিন্তু খেতে অনেক বেশি টেস্ট। তো ফাইনালি কিন্তু আমার রান্নাগুলো শেষ। দেখুন এই যে চিকেন রান্না খুবই সুন্দর হয়েছে, দেখেছেন কালারটাও ভালো এসেছে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এই যে দেখুন, আর এই যে চিংড়ি মাছের যে মালাইকারি সেটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার এই রেসিপি ফলো করে একদিন হলেও আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনারা বানিয়ে খেতে পারেন। আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। আর দেখুন রান্নাবান্না শেষ, চলুন এখন খাওয়া দাওয়ার পালাম। এই যে মেয়ের জন্য ভাতটা কিন্তু আমি তুলে নিয়েছি। চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি এটাই আজকে আমাদের দুপুরের খাবার। আর এর ভিতরে আমার বড় মেয়ে এসেছিল এবং আমার বাবাও এসেছিল, তারা এসে খাবার খেয়ে গেছে। তো তারা বলেছে দুটো রান্নাই খুবই মজা হয়েছে। তো চলুন যাই, এখন আমরাই ট্রাই করি এটা কেমন হয়েছে। দেখুন আমার মেয়ে বসে আছে খাবার জন্য। এই যে এখন আমরা দুজনে একসঙ্গেই খাবো। বেশ অনেকটা সময় দেরি হয়ে গেছে আজকে, সবার খাওয়া শেষ হওয়ার পরে এখন আমরা দুজনে বসেছি। তো এখন আমি দুজনে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।